সুপ্রিয় দর্শক, আজকে কিন্তু চলে আসছি আবারও RM ড্রামা RM মিডিয়া শুটিং সেটে। তো এনে চিনা চিনাও লাগে, তারপরে তবুও আছে না। দেখি একটু 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 এদিকে দেখি। ভাই ভাই আপনি কি অখুশি হইলেন? না। হ্যাঁ, খুশি হয়েছি। মানে আপনি মানে এমনভাবে তাকাইলেন আমার দিকে, মনে হলো আপনি অখুশি হয়েছেন। আপনার দিক তো তাকাইনি, তাহলে মোবাইলের দিক তাকাই। ও, মোবাইলের দিক তাকাইছেন। তো এই যে লাল ড্রেস এর রসকে, এর আগে আপনি যে উর্মি, এটা কি চেঞ্জ করে ফেলাইছেন নাকি? সবাই খালি খেপাই তো, এই জন্য উর্মি বাদ। উর্মি বাদ। তাহলে এটা কি, হাতি ঘোড়া নাকি? এটা হচ্ছে আবার রেড লাইট। রেড লাইট। পিছনে কি আছে দেখি? জাস্ট জাস্ট ইন, মানে সরাসরি ভিতরে, শুধু ভিতরে। তো সকাল সকাল এনে কি করতেছেন তারা? একা একা সকালে এনে আসলে হচ্ছে লিচু খাবে। হ্যাঁ, লিচু। এই লিচুই খাবেন না অন্য কোনো উদ্দেশ্য আছে? লিচু নেই তো আম বাগান দেখতেছি। আম বাগানের ভিতরে লিচু থাকবে পার না। এই রনি ভাই, আম বাগানের ভিতর লিচু থাকে কেমনে? আমি তো শুনছি আম বাগানে ইটের ভাটা। আর এই যে এটা কি মানে ছেলে না এটা মেয়ে আপনার? এই যে চুল বড় বড়। তুমি আর একবার আসিয়া, আচ্ছা যাও মোরে কান্দাইয়া, আচ্ছা, আমি মনের সুখে একবার কানতে চাই। নানির গুণ মনে হয়। তাই তো রে, বোধহয় আইছে। নানি দিয়ে দিছে নাকি? নানির গুণে আইছে রে, দেখ সত্যি কথা। হ্যাঁ, সত্যি কথা। ও মাইরা লাইছে। তো মনির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবশ্যই ভালো আছেন নাকি? তো হচ্ছে আপনার সাথে অনেকদিন পর দেখা, ঠিক আছে। তো আমাদের কিছু খাওয়াবেন না আপনি? আমি খাওয়াবো। হ্যাঁ, কয় টাকার ইনকাম করি যে খাওয়াবো? ও বাবা, আচ্ছা। তাহলে এখন দর্শকরা অবশ্যই কোশ্চেন করবে যে আসলে তাহলে মনির ভাই মানে কয় টাকা ইনকাম করে। না, কোশ্চেন করবার পরে কেপটি কেপটি ওটা তো আমি বলতে পারি, কারণ আপনি তো আপনি খাওয়াবেন না, দর্শকরা তো পাচ্ছে। দর্শকের কাছে প্রমাণ করতেছেন আমি কেপটি। ও ভাই 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 ভাই, এটা 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 কোনো কথা না। আমি আসলে মানে দর্শককে বুঝাইতে চাচ্ছি যে মনির ভাই আসলে, বন্ধুরা আপনাদের বোঝাইতে চাচ্ছে যে আসলে আমি ভাই ডাইরেক্টলি বলতেছেন আমরা চোর যদি চুরি করে ডাইরেক্ট বলে না যে চুরি করছে। এতে আমি কি চুরি করতেছি? আপনি কি, আপনার আবার কল আসতেছে নাকি? কল আসতেছে না তাহলে হ্যাঁ, মোবাইলে কি না? এখন দর্শক যখন আপনি জিগাইলেন, আমি জিগাইলাম আপনি যে আপনি খাওয়াবেন কিনা, তখন আপনি বললেন কয় টাকা ইনকাম করি। তো অবশ্যই দর্শকের মনে একটা কোশ্চেন আসতে পারে যে কয় টাকা ইনকাম করি। তাহলে দর্শক নিজেই বিচার করবে আপনি কিপটা কিনা। দর্শকের তো আপনি কয়া দিচ্ছেন ওইভাবে, অন্যভাবে না। আসলে যে টাকাই হোক, ওর মধ্যে যদি আপনি একটা আমাকে চকলেটও খাওয়ান, মানে 2 টাকা দামের, বা হচ্ছে 2 টাকা দামের একটা স্যান্ডেল ফুডও খাওয়ান, তাহলে কিন্তু তাও দর্শক মেনে নেবে যে আপনি কিপটা না। এখন কি করবেন আপনি, মানে এটা আপনি বলেন। আচ্ছা, সেন্টার ফুটের দোকান খোঁজেন। হ্যাঁ, দোকান খোঁজেন, নাহলে নগদ টাকা দিবেন, আমি কিনে নিয়ে আসবো। ওই যে ওই পাশে দোকান আছে। নতুন ধান্দা, কেননা সেন্টার ফুড কিনতে লাগবে। শোনেন, এই চকলেটের টাকা এটা দিবে, ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ মায়ের চকলেট খাওয়ার কোনো চকলেটও খাবেন না। বিষয়টা হচ্ছে আপনি সেন্টার ফুডের দোকানে গেলে 2 টাকার একটা সেন্টার ফুড লাগবে, দর্শক বুঝেন। আর নগদ টাকা দিতে গেলে মিনিমাম 100 টাকা লাগবে। খালি লাভ কার লস? আসলে ভাই হচ্ছে আপনি মূলত খাওয়াবেন, প্রয়োজনে সেই মানে 100 টাকা বা 50 টাকা দিবেন, সেটা প্রয়োজনে দর্শকদেরও খাওয়াবো, সমস্যা নেই তো, ঠিক আছে। এমনি খাওয়াবেন, আমার নাম প্রশংসা করেন না। না, আমি জানি আপনার মন খুবই বড়, উদার, ঠিক আছে। নদী নালা পাহাড় পর্বত, মানে ওই রকম মানে উঁচু পর্যায়ের লোক আপনি। আপনি বহুত ভালো লোক। এখন মানে আপনার কাছে 50-100 টাকা এটা কোনো বিষয় না, হাজার হাজার 20-50 লাখ টাকা পর্যন্ত এটাও কোনো বিষয় না। তাহলে ভাই 50 টাকা ভাই দেন, সমস্যা নেই। তো রনি ভাই, এই যে 50 টাকা যে মানে আমি চাইছি, এটা কি বেশি চাইছি? তে করছে যে ক্যামেরার মানে বাইরে যা দিবে না, না না কি 50 টাকা চাইছি তোমার এই যে নাতির কাছ থেকে। মনির ভাই আসলে 50 টাকা দিয়ে দে তো, মনির ভাই দিয়ে দে। না না না, আসলে এখন দেওয়া উচিত। আপনি শিডিউল শেষে দিয়ে দিন ভাই, আমি বলে দিলাম। হ্যাঁ রনি ভাই, এরা একই, মানে যে কি যেন একটা কথা আছে, আমি বলি ওই যে রসুনের কুয়া, মানে সব সেমই তো থাকে, মানে একই রসুনের কুয়া আর কি।
টাকাটা দিয়ে দিই দোস্ত। আজকে দিয়ে দেবেন কাজের শেষে। না না না, এটা এটা ভুল কথা। এখন মনে করেন যে আপনি দিবেন না, এটা হলো মূল কথা। আপনি তো নিয়ে দৌড় মারবেন টাকা। না, আপনি যেমন কইলেন যে এই জায়গায় এসে আপনার মন অনেক বড়, প্রশংসা করে সেন্টার ফুটের বদলে টাকা নেবে, আমি তো সরাসরি না করব না না, আমি বলি আপনার মন এত বড়, মানে এখান থেকে পুরো ফরিদপুর। এর মধ্যে আমার মনও আছে, এই জাজরা বড়। না না, আমার আলবি মনির ভাইয়ের মনের মধ্যে অনেকগুলো মেয়ে আছে, মানে এত মানে ওই যে পাবলিক বাসের মতো, যে পাবলিক বাসে কখনো কিন্তু মানে নির্দিষ্ট জায়গা থাকে না, মানে হেল্পার করছে মামা পিছনে ফাঁকা, পিছনে ফাঁকা। এই কথা কইলে কি যে অনেক মেয়ে আটপি জিজ্ঞেস করেন। হ্যাঁ ভাই মনিরের অনেক জায়গায় ফাঁকা আছে, অনেক জায়গায় ফাঁকা। হ্যাঁ ইনটেক ইনটেক খালি মেয়ে আর পেটে বলে আমার ভুল হয়েছে। না, আসলে এর আবার মেয়ে প্রয়োজন তো নাকি, এই বিষয়ে শিওর হলে আমার ভাই কিন্তু মনে মনে পাত্রী খুঁজতেছে, দর্শক বন্ধুরা পাত্রী না পাত্র? পাত্রী খুঁজতেছে। আচ্ছা, এখনকার যুগে মানুষ পাত্রী খুঁজলে কি আর মনে মনে খোঁজে? তাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, ইনস্টাগ্রামে খোঁজে। খোঁজে না ভাই। হ্যাঁ, না না, মূল কথা আমি যেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি আসলে পাত্রী খুঁজতেছেন আসলেও না, আমি যাত্রী খুঁজতেছি। হ্যাঁ মানে আমি হচ্ছে পাবলিক। 40-50 হাজার টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনবো, তো হ্যাঁ ওই দিন ধরেন যাত্রী কয়েকটা নিয়ে টানাটানি করলে পরে 400 টাকার মতো ইনকাম। 400 টাকার মতো income। তখন হ্যাঁ আপনার কাছে আসলে কোনো কেউ তখন বলবেও না যে 100 টাকা দে, ইনকামই করছে 400-100 টাকা দিলে আর কই থাকে। আচ্ছা, তাহলে ভাই একটা কাজ করেন, আপনার ওই গাড়ির হেল্পার হিসেবে আমাকে নিয়োগ দেওয়া যায় না? দেখছেন ভাই, তাহলে আমি ইনকামই করবো 400 টাকা না, এরকম কথা। না, মূল কথা ভাগ লাগবে, এটা হলো মূল কথা। ভাগ লাগবে আপনার হচ্ছে মাংসের ভাগ তোর দিবেন। গাড়ি হেল্পার করা তার শখ। হ্যাঁ, এই আবার কি শখ, বেতন দিবি কিনা? আমার পেট কেমন করে চলবি? পাগল হয়েছে। বেতনও দেওয়া লাগবে। বেতন দেওয়া লাগবে, 50 টাকা হলে দেওয়া লাগবে বেতন ভাই। এখন আপনি কি কোন তাই কর। আচ্ছা ভাই যান, সমস্যা না, আপনি 2 মহিনে বস্তা মাথায় করে নামাবেন সারাদিন। হ্যাঁ, আপনি তো আরো বড় মনের উদার ওই জায়গাটা। আপনি 50-এর বদলে 70 না, টাকা ওই জায়গা তো আমি যদি ওইটা নেই, যদি ওই মনের বস্তা 2 মন বা 1 মনের বস্তা যদি নেই, এটা তো আপনি অসম্মান করাবি ভাই। আর আমি কখনোই চাই না যে আপনাকে আমি অসম্মান করি। সেন্টার ফুটছে যে সম্মান করলেন। আসলে সুপ্রিয় দর্শক, মনির ভাই আসলে খুব ভালো মনের মানুষ। আমাদেরকে হচ্ছে এরপরে অবশ্যই খাওয়াবে, অবশ্যই সেটা দেখাবো। আমরা সেই ভিডিও আপনাদের সামনে আসবে। আমি খাওয়ালে দেখাবো না না না, এই ভিডিও আসবে, দর্শকরা দেখবে আসলে মনির ভাই কি কি খাওয়ায়। পাইবেন এইটাই নিশ্চিত, কিন্তু আমি ভিডিও করে দেখাবো। না না, আমি অবশ্যই দর্শকদের দেখাবো যে মনির ভাই খাচ্ছে, এবং মনির ভাই দর্শকদেরও খাওয়াবে। ভাই কোন দিক দিয়ে মার? এটা মূল কথা। দর্শকরা এই ভিডিও দেখতে চায় যে আসলে মনির ভাই আমাকে কি খাওয়াইছে, বা নেক্সট কমেন্ট, অবশ্যই দর্শকরা আপনারা কমেন্ট করবেন যে হচ্ছে মনির ভাই কি খাওয়াবে না খাওয়াবে, এগুলো দেখতে চান কিনা। আমরা ব্লগ আকারে অবশ্যই দেখাবো। এবং মনির ভাই আসলে খাওয়াবো একটা শর্ত, কিছুদিন তো ওয়েট করা লাগবে। না না না, আপনি কইছেন শুটিং শেষে। আর শুটিং শেষে ওটা তো এখন সিম্পল একটা খাওয়া তো খাওয়াবো অবশ্যই, কিন্তু আরো একটু ভালো খাইতে চাইলে মিনিমাম কিছুদিন। ওই ভালো খাওয়া লাগবে না, ওই আজকেটা দিলে হবে না। আপনি মানে এতে পলালিবার আপনি বাইসে যান, এটা আমরা বুঝতেছি, ঠিক আছে। বাইসে যাবো কেমন আছি না, তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আসলে অনেক দুষ্টামি করলাম মনির ভাইয়ের সাথে। আর এখানে যে 2 বুড়ে ধামরা, না 1 জন বুড়ে ধামরা আর 1 জন, ওটা কি জুয়েন দাম ধামরা,